ইতালি থেকে ফারজানা ইতি আপু বাংলাদেশে আসতে না আসতেই তার সাথে দেখা হয়ে গেল। সেই সাথে আরো কাদের কাদের সাথে আমাদের দেখা হয়েছিল আর কি কারণে সেদিন আমাদের দেখা হয়েছিল সবকিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগটি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকের ব্লগটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাই আমাকে অবশ্যই কমেন্টস করে বলে যাবেন। সারা রাত মেয়েকে নিয়ে জাগার পর সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তবুও যেহেতু আজকে বিকালে আমাদের একটা প্রোগ্রাম ছিল তাই আমরা একটু তাড়াতাড়ি উঠেছিলাম অন্যান্য দিনের তুলনায়। মেয়ের সব কাজ শেষ করে ওকে রেডি করিয়ে দিয়ে নিজে ঝটপট রেডি হয়ে নিলাম। তাড়াহুড়ার কারণে নিজে না খেয়ে রেডি হচ্ছিলাম, যার কারণে নাবিয়ার বাবা যখন ভাত খাচ্ছিল তখন আমাকেও কয়েক লোকমা খাইয়ে দিল। আজকে যেখানে আমাদের প্রোগ্রাম, যে লোকেশনটা, সেই লোকেশনটা আমাদের বাসা থেকে অনেকটা দূর। আমাদের সাথে যদি মেয়েকে নেই তাহলে ওর জন্য অনেক কষ্ট হয়ে যাবে, যার কারণে ওকে ওর নানুমণি আর মামার কাছে দিয়ে আমরা চলে যাচ্ছি। লোকেশনটা ছিল পুরান ঢাকার ওয়ারিতে। আগেই বের হয়েছিলাম, যার কারণে ভেবেছিলাম হয়তো সময় মতো পৌঁছিয়ে যাব, কিন্তু রাস্তায় এত পরিমাণে ট্রাফিক ছিল, হাফ এন আওয়ারের মতো আমাদের দেরি হয়ে যায়। যার কারণে আজকে যিনি পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে সেই ভাইয়া আমাদেরকে রিসিভ করলো। ভাইয়াও কয়েকদিন আগেই জাপান থেকে এসেছে। ইতি আপু আমাদের আগেই চলে আসে সময় মতো, তো আগে গিয়েই আমরা ইতি আপুর সাথে কথা বললাম। আরো অনেকদিন আগেই আমি একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে আমি একটা নতুন বিজনেস শুরু করছি, যেটা কিনা থাকছে মূলত অথেন্টিক সব জাপানিজ প্রোডাক্ট নিয়ে। স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের জন্য জাপানের যে কোনো অথেন্টিক প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। শুধু কিন্তু বড়দের জন্যই না, বাচ্চাদের জন্য আপনারা অথেন্টিক জাপানিজ প্রোডাক্ট সবকিছুই পেয়ে যাবেন। সো আমি এবং ইতি আপু দুজনেই সেম ব্র্যান্ডের সাথেই কাজ করব। তো বুঝতেই পেরেছেন বিজনেস পারপাসেই মূলত আজকে আমাদের এই দেখা। এখানে আমরা সবাই মিলে একে অপরের সাথে একটু কথা বলছিলাম, যেহেতু আজকে আমাদের সবার প্রথম দেখা। আপুর সাথে দেখা করে কথা বলে বুঝতে পারলাম আপুও আমাকে দেখে। আমিও সময় পেলে আপুর ভিডিওগুলো দেখি, এগুলো নিয়েই কথা বলছিলাম আমরা। আমাদের আসলে যার যার নিজেদের সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, তারপর একটা পেজ মেনটেন করে ফোন ঘাটাঘাটি করা, ফোনে ভিডিও দেখা, স্ক্রল করার সময় আসলে আমাদের তেমন একটা হয়ে ওঠে না। তার উপর আমার নিজেরও একটা বিজনেস আছে আলহামদুলিল্লাহ। যতই লোক রাখি না কেন নিজের বিজনেস নিজেকে একটু দেখতেই হয়। এছাড়াও কিছু ব্র্যান্ডের দায়িত্ব আমাদের উপর আছে। সবকিছু মেনটেন করা আসলে এতটাও সহজ না যতটা দেখতে মনে হয়। ওইখানে গিয়ে আমাদের অনেক আপুদের সাথে দেখা হয়ে গেল, যারা কিনা আমাদেরকে পছন্দ করে। অনেক বিজনেস ওনাররাও ছিল যাদের সাথে কিনা আমাদের অলরেডি কাজ হয়েছে, আবার কারোর সাথে আমাদের কাজ সামনে হবে। এক কথায় ওই দিন সবার সাথে আমরা প্রোগ্রামটা বেশ ভালো এনজয় করেছি। এদিকে আমাদের সামনে অনেকগুলো ক্যামেরা ছিল, আমরা কোন ক্যামেরা রেখে কোন দিকে তাকাবো এটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। কিছু আপুদের সাথে ছবি তোলার পর ওইদিকে আমরা একটু আমাদের মতো বসে রেস্ট নিচ্ছিলাম, তার কারণ কিছুক্ষণ পরই কেক কাটিং হবে। দেন আমি আর ইতি আপু জাপানি স্কিন কেয়ার প্রোডাক্ট সম্পর্কে সবাইকে একটু বললাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আজকের প্রোগ্রামের মেইন পার্টটা শেষ হলো। এরপর আমরা চারজন মিলে একটা গ্রুপ ছবি তুললাম। কিছুক্ষণ পরই শুরু হলো লাইভ মিউজিক, আর সবাই মিলে আমরা সেটাই এনজয় করছিলাম বসে বসে। এরই মধ্যে সেদিন যারা যারা এসেছিল সবাইকে এক এক করে খাবার সার্ভ করছিল। আমি আর ইতি আপু লাইভ মিউজিকটা খুব এনজয় করছিলাম। এদিকে একটা কাজের ব্যাপারে ওনার আপুর সাথে কথা হচ্ছিল। হঠাৎ করে মনে হলো আরে আমার জামাইটাকে তো একটু সময় দিলাম না। আমরা দুজন কথা বলতে বলতে ফুডও চলে আসে। খাওয়া দাওয়া শেষ করার পর মনে হলো আরে এত সুন্দর একটা ড্রেস পরেছি, এত সুন্দর একটা হিজাব পরেছি, অথচ সুন্দর করে তো কোনো ভিডিও নেওয়া হলো না। আমার পরা হিজাবটা পেয়ে যাবেন আমায়রা সিগনেচারে, আর ড্রেসটা পেয়ে যাবেন ফ্যাশন ক্লাসিতে। দুইটা পেজে আমি কমেন্টে মেনশন করে দিব। এরই মাঝে আমাদের দেখা হয়ে গেল কিং ও পলির কিং এর সাথে। কারা কারা ভাইয়াকে চিনতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাইয়া এত লম্বা, 6 ফিট প্লাস। আমাদের সবাইকে ওনার সামনে একদম খাটো খাটো লাগছে। সবার থেকে বিদায় নিয়ে এরপর আমরা রওনা দিয়ে দিই বাসার উদ্দেশ্যে। সো আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বেশি বেশি আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।